আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও নবীজি যারা দুনিয়াতে ভালো মানুষ হতে চায় দুনিয়ার জমিনে যারা সভ্য হতে চায় সৎ মানুষ হতে চায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের চোখে একজন জান্নাত প্রাপ্ত মানুষ হতে চায় জান্নাতি মানুষ হতে চায় ও নবীজি আপনি তাদেরকে বলে দিন তারা যেন দুনিয়াতে সাদিকিন মানে সত্যবাদী হয় সত্যবাদীদের সঙ্গে চলে ভাইজান তাফসিরে বাইজাবির মধ্যে আসছে আমার ভাইরা আমার বন্ধুগণ পৃথিবীর সমস্ত মানুষগুলো চায় যে আমরা ভালো হয়ে চলবো ভালো হয়ে থাকবো কিন্তু প্রেক্ষাপট সময় সুযোগ আমাদেরকে ভালো থাকতে দেয় না মানুষ যতটাই ভালো হয়ে চলতে চাক না কেন যুগ তাদেরকে হঠাৎ করে আমার ভাইরা চেঞ্জ করে ফেলে পাল্টে ফেলে এজন্য যত ভালো হয়ে চলতে চান না কেন বাজান আপনার মধ্যে যদি সাতটা গুণ যদি না থাকে আপনি আমার আল্লাহর চোখে ভালো হতে পারবেন না একজন মানুষ যদি ভালো হতে চায় সৎ পথে যদি চলতে চায় আল্লাহর চোখে যদি সে ভালো ব্যক্তি হতে চায় তাহলে একজন মুসলমান হিসাবে তার মধ্যে সাতটা গুণ থাকতে হবে একটু আওয়াজ করে জবানটা খুলে বলেন বাজান কয়টা গুণ থাকতে হবে আমার আল্লাহ ডাকতে বলে নবীজি तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও নবীজি এক নম্বরের ভালো মানুষ যারা হতে চায় তাদের গুণ লাগবে হলো তারা দুনিয়াতে সত্যবাদী হয়ে যাবে নিজেরা সত্যের পথে চলবে এবং যারা সৎ পথে চলে তাদের সঙ্গে থাকবে এক নম্বরে সত্যবাদী হতে হবে সত্য কথা বলতে হবে সত্যের পথ তাকে অবলম্বন করতে হবে আমার আল্লাহ ডাকতে বলে নবীজি তবে নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দিয়েন নবীজি যারা সত্যের পথে চলবে সাদিকিন যারা সাদিকিনদের কাতারে দাঁড়া হবে সত্যের পথে চলবে হকের পথে যারা চলবে নবীজি তাদেরকে জানিয়ে দিন এই পথটা কিন্তু এতটা সহজ নয় যারা মিথ্যার পথে আছে অসৎ পথে চলে তাদের রাস্তাটা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন আর এই দুনিয়ায় যারা সত্যের পথে চলতে চাইবে আমার আল্লাহ পাক তাদের রাস্তাটা অনেক কঠিন করে দিয়েছে আপনারা বলেন ভালো পথে চলা সহজ না কঠিন কথা বলেন ভালো পথে চলা কি আর খারাপ পথে চলা জোরে বলেন খারাপ পথে চলা সহজ আপনি বলবেন কেমন আমি বলবো বন্ধু সত্যের পথে যদি আপনি চলতে চান আপনার অনেক বাধা আসবে অনেক ধিক্কার আসবে অনেক বদনাম আসবে আপনার পিছনে অনেক ষড়যন্ত্র আসবে চারদিক থেকে আপনাকে এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে এরপরে আপনাকে সত্যের পথে হাঁটতে হবে আমার আল্লাহ পাক বলেন অনেক গোলাপ গাছ দেখবেন এই গোলাপ গাছের মাঝখানে একটা সুন্দর গোলাপ ফুল আছে এই গোলাপ ফুলটা মাছ বরাবর যখন থাকে আপনি যদি গোলাপ ফুলটা ধরতে যান তাহলে বাজার হাত দেবেন দেখবেন আশপাশে গোলাপ গাছে অনেক কাঁটা থাকে কি থাকে না ডালের মধ্যে অনেক দেখবেন কাঁটা থাকে আপনি যখন হাতটা দিয়া গোলাপ ফুলের কাছে যাইতে থাকবেন আপনার হাতটা যখন গোলাপ ফুলের কাছে যাবে আশপাশের অনেক কাঁটা আপনার হাতের মধ্যে হানবে যদি আপনি এই কাঁটার আঘাতগুলো যদি সহ্য করে শেষ পর্যন্ত যেতে পারেন তবেই আপনি গোলাপের কাছে যেতে পারবেন কথা বলেন ঠিক কিনা ঠিক সেই রকম আজকে দুনিয়াতে যারা সাদিকিন সত্যের পথে যারা চলতে চায় সত্যের পথ দিয়ে যারা জান্নাত পর্যন্ত যেতে চায় ভাইগো তাদের জন্য তামাম রাস্তাগুলো আল্লাহ পাক কাটা দিয়ে রাখছে নানান ষড়যন্ত্রের কাটা নানান বদনামের কাটা শত্রুদের শুক্রাণুর কাটা অনেক বিভিন্ন রকম কাটায় আপনার রাস্তায় বিছানো থাকবে আল্লাহর কসম আপনি যদি এই কাটাগুলো সহ্য করিয়া কাটার আঘাতগুলোর সঙ্গে মোকাবেলা করে ষড়যন্ত্র সমস্ত ফাঁদ যদি আপনি ভেঙে চুরমার করে সামনের দিকে যেতে পারেন আপনার গন্তব্যের শেষ
প্রান্তটা আপনার জন্য জান্নাতের ঠিকানা হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার সত্যবাদীদের সঙ্গে চলার কথা বলছে। কাদের সঙ্গে বলেন? একজন মুমিনের মধ্যে 7টা গুণের পহেলা নাম্বার, আপনাকে সত্যের পথ বেছে নিতে হবে, সত্যের পথে আপনাকে চলতে হবে। আহারে আজকে কেন জানি দুনিয়াটা মিথ্যা দিয়ে ঢাকা, মিথ্যার চাপে পড়তে পড়তে সত্যগুলা মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে। চারিদিকে তাকায় দেখেন শুধু মিথ্যা আর মিথ্যা। ডানে তাকাবেন মিথ্যা, সামনে তাকাবেন মিথ্যা, বামে তাকাবেন মিথ্যা, পিছনের দিকে মিথ্যা, উপরের দিকে মিথ্যা। এতগুলো মিথ্যার মধ্য থেকে আপনার সত্যটাই অবশ্যই অবশ্যই আপনাকে উপরে উঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে বন্ধু। আজ জাতির বিবেক কোথায়? কোথায় গিয়ে জাতির বিবেক ঠেকছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সারা দেশে আমার ভাইরা কতগুলো প্রাণ চলে গেল, কতগুলো মানুষ বিদায় নিল, কতগুলো শিক্ষার্থী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, কত মায়ের বুক খালি হলো, কত বাবার কলিজা খালি হয়ে গেল। অথচ বন্ধু, আমার দেশের কিছু মিডিয়া, আমার দেশের কিছু দালাল মালকাত চাটুকার মিথ্যাবাদী কিছু মিডিয়া আছে, যারা খবরের সামনে যখন বসে থাকি দেখি দেশের কি অবস্থা। আমার ভাইরা দুঃখ লাগে, কষ্ট লাগে। তামাম দেশের সব খবর দেখাচ্ছি। কোথায় মেট্রো রেল ধ্বংস হয়েছে, কোথায় জেলখানা ভেঙেছে, কোথায় কোন জায়গায় কি ক্ষতি হয়েছে, সব কিছু দেখাচ্ছে। আর সেগুলো দেখে আমাদের আফসোস লাগছে। বাংলাদেশের উন্নয়নের ক্ষতি হয়েছে, আফসোস লাগতেছে। কিন্তু এর থেকে বড় কষ্ট লাগে, পুরা খবরে 30 মিনিট সময়ের মধ্যে একটা চ্যানেল প্রচার করতেছে না যে সারা বাংলাদেশে কতগুলো মায়ের বুক খালি হয়েছে। এই খবরটা কোনো মিডিয়া একটাবার প্রশ্নে আনছে না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। কি ভয়? কিসের ভয়? এটাই মনে হচ্ছে এই দেশের কিছু মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের থেকে, মানুষের জীবনের থেকে উন্নয়নের মূল্যই তাদের কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যারা, আমাদের বিবেক আছে এখনো, বিবেকে যাদের পোকা ধরে নাই, আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন যদি 100 বার ধ্বংস হয়, আবার 100 বার আমাদের দ্বারা উন্নয়ন আবার ঠিক করে পুনরায় কাজ করা সম্ভব। 100 বার যদি ধ্বংস হয়, 100 বার উন্নয়ন করা। কিন্তু যে সমস্ত মায়ের বুকগুলো খালি হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই